আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, অনেক বড় একটা বিগ ব্রেকিং নিউজ দিয়েছেন ফেব্রিজিও রোমেরো। হুলিয়ান আলভারেজ ম্যানচেস্টার সিটির এই ফুটবলারকে স্পেনের ক্লাব অ্যাটলেটিকো দি মাদ্রিদ তারা কিন্তু ইতিমধ্যেই কিনে নিয়েছে 95 মিলিয়ন ইউরোতে। এর মধ্যে 75 মিলিয়ন ইউরো পাবেন বেতন হিসাবে এবং 20 মিলিয়ন ইউরো পাবেন বোনাস হিসাবে। মূলত হুলিয়ান আলভারেজকে নিয়ে কথা বলতে গেলে অনেক কথাই চলে আসে, কেননা মাত্র 24 বছর বয়সে এই আর্জেন্টাইন ফুটবলার তিনি কিন্তু অনেক বেশি ট্রফি জিতে ফেলেছেন। আন্তর্জাতিক ট্রফির পাশাপাশি কিন্তু ক্লাব ফুটবলেও সব ধরনের ট্রফি জিতে ফেলেছেন ইতিমধ্যেই। আন্তর্জাতিক ট্রফি, কোপা আমেরিকা, বিশ্বকাপ ফাইনালে যাওয়া সহ অনেকগুলো ট্রফি জিতেছেন এই আর্জেন্টাইন ফুটবলার। তবে ম্যানচেস্টার সিটিতে আসলে তার থাকার কথা ছিল, কিন্তু হুলিয়ান আলভারেজ কিছুদিন আগে অলিম্পিকে খেলছিলেন এবং সেখানে খেলার সময় একটা ইন্টারভিউ থেকে জুলিয়ান আলভারেজ বলেছিলেন যে আমি অলিম্পিক শেষ করে আমার নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঠান্ডা মাথায় ভাববো এবং আমি পরে সিদ্ধান্ত নেব যে আমি কি করতে চাই। আর তখন থেকেই কিন্তু পেপ গার্দিওলার সঙ্গে জুলিয়ান আলভারেজের যে সম্পর্কে ফাটল ধরেছে, এটা একটা স্বাভাবিক ব্যাপার, কেননা পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির কোচ এবং তিনি কিন্তু বিগ ম্যাচে সবসময় হল্যান্ডকে দিয়ে ট্রাই করান। হল্যান্ড বারবার ব্যর্থ হলেও তিনি কিন্তু জুলিয়ান আলভারেজকে নামাতে চান না অনেক বড় ম্যাচে। সেজন্য কিন্তু হুলিয়ান আলভারেজেরও একটু ক্ষোভ আছে যে তিনি আসলে বিগ ম্যাচের প্লেয়ার, কিন্তু তিনি সেই বিগ ম্যাচে খেলার সুযোগ পান না ম্যানচেস্টার সিটির জার্সিতে। আর তাই তো তিনি শেষ পর্যন্ত স্পেনের ক্লাব অ্যাটলেটিকো দি মাদ্রিদে যোগ দিয়েছেন এবং সেখানে কিন্তু তিনি বেশ ভালোই সময় কাটাবেন, ভালোই থাকবেন, কেননা সেখানে কিন্তু কোচ হিসাবে পাবেন স্বদেশি দিয়াগো সিমিয়ানো এবং সাথে পাবেন ডিপল, মলিনা, কুরেরার মতো ফুটবলারদের। মূলত জুলিয়ান আলভারেজ কিন্তু স্বদেশি কোচ, স্বদেশি ফুটবলাররা পাবেন, আর জুলিয়ান আলভারেজ কিন্তু দুর্দান্তভাবে অ্যাটলেটিকো দি মাদ্রিদে প্রত্যেকটা ম্যাচেই সুযোগ পাবেন। ম্যানচেস্টার সিটির ছাড়ার কারণই হলো তিনি আসলে বেঞ্চ বয় নামে পরিচিত হয়ে গিয়েছিলেন ফুটবল বিশ্বে, কিন্তু এখন আর তাকে বেঞ্চে বসে থাকতে হবে না, এখন তিনি মাঠ মাতাবেন নাম্বার 9 জার্সিটা পরে। মূলত অ্যাটলেটিকো দি মাদ্রিদের মোরাতা এসি মিলানে চলে যাওয়ার পরে অ্যাটলেটিকো দি মাদ্রিদ কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়েছে। তবে এটা মোটেও সহজ ছিল না, কেননা জুলিয়ান আলভারেজকে নেওয়ার জন্য কিন্তু আর্সেনাল, সিএলসি এবং পিএসজির মতো ক্লাবগুলো কিন্তু হা করেছিল। শেষ পর্যন্ত কিন্তু রিয়াল মাদ্রিদেও গুঞ্জন উঠেছিল যে জুলিয়ান আলভারেজকে রিয়াল মাদ্রিদ সাইন করাতে চলেছে, তবে সেটা হয়নি। শেষ পর্যন্ত কিন্তু অ্যাটলেটিকো দি মাদ্রিদ তারা কিন্তু জুলিয়ান আলভারেজকে সাইন করে নিয়েছে 95 মিলিয়ন ইউরোর বিনিময়ে। তো দর্শক, আপনি একজন আর্জেন্টাইন ফ্যান হলে আর্জেন্টাইন স্পাইডারম্যান যাকে বলা হয়, তো এখন কি ইংলিশ প্রিমিয়ার লিগের ওই যে পারফরমেন্স জুলিয়ান আলভারেজ করেছেন তার থেকে বেটার পারফরমেন্স করতে পারবে লা লিগায়?